2026 সালে আলিপুরদুয়ার 7টি বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। আলিপুর লোকসভার মোট জনসংখ্যা মুসলমান এখানে 13.52% বসবাস করে। এসসি হিন্দু ভোটার 39.49% বসবাস করে। এসটি হিন্দু ভোটার 16.29% বসবাস করে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। আলিপুরদুয়ারে যে 7টি বিধানসভা, 1 নম্বরে আছে তুফানগঞ্জ বিধানসভা, কুমারগ্রাম বিধানসভা, কালচিনি বিধানসভা, আলিপুরদুয়ার বিধানসভা, ফালাকাটা বিধানসভা, মাদারিহাট বিধানসভা, নাগরাকাটা বিধানসভা। এই 7টি বিধানসভা নিয়ে আলিপুরদুয়ার লোকসভা গঠিত। আলিপুরদুয়ার লোকসভা 1977 সাল থেকে 2024 সাল পর্যন্ত কোন দল কতবার জয়লাভ করে? এখানে আরএসপি পার্টি তারা 10 বার জয়লাভ করে, বিজেপি এখানে 2 বার এবং টিএমসি 1 বার জয়লাভ করে। আলিপুরদুয়ার লোকসভা 1977 সাল থেকে 2024 সাল পর্যন্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। 2021 সালে বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারে যে 7টা বিধানসভা আছে, এই 7টার মধ্যে 5টিতে জয়লাভ করে বিজেপি এবং 2টিতে জয়লাভ করে টিএমসি। 2024 সালের লোকসভা ভোটে 7টি বিধানসভার মধ্যে বিজেপি 6টি বিধানসভা লিড নিয়ে এগিয়ে ছিল এবং টিএমসি মাত্র 1টা বিধানসভা লিড নিয়ে এগিয়ে ছিল। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। 2019 সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী জন বার্লা বর্তমানে তিনি টিএমসিতে যোগ দিতে পারে। তিনি সে সময় ভোটে জয়লাভ করে 7,50,804 ভোট পায় এবং 54% ভোট পায়, 27% ভোট বৃদ্ধি পায়। টিএমসির প্রার্থী এখানে ভোট পায় 5,06,815 ভোট, 36% ভোট পায়, 7% ভোট বৃদ্ধি পায়। আরএসপি পার্টি এখানে ভোট পায় মাত্র 54,000। অর্থাৎ 2019 সালে এখানে বিজেপি প্রার্থী জন বার্লা জয়লাভ করে 2,43,989 ভোটে জয়লাভ করে। 2024 সালের লোকসভা ভোটে এখানে জন বার্লাকে বাদ দিয়ে দেয় মনোজ টিক্কা। তাকে এই আসন থেকে আবার লড়াই করে আলিপুরদুয়ার লোকসভা থেকে। তিনি আবার জয়লাভ করে বিজেপি থেকে। তিনি ভোট পান 6,95,314 ভোট, 48% ভোট পায়, 5% ভোট মাইনাস হয়। টিএমসির প্রার্থী হলো প্রকাচিক বরাক, তিনি ভোট পান 6,19,867 ভোট, 43% ভোট পায় এবং 6% ভোট বৃদ্ধি পায়। আরএসপি পার্টি এখানে ভোট পায় 39,709 ভোট। অর্থাৎ 2024 সালে লোকসভা ভোটে আসনটি জয়লাভ করে বিজেপি 75,447 ভোটে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। আলিপুরদুয়ার লোকসভার বিধানসভা এবং লোকসভা কত সালে কত শতাংশ ভোট পায় সে সম্পর্কে আলোচনা করা হলো। এখানে 2021 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস এখানে 2% ভোট পায়, বিজেপি 50% এবং টিএমসি 40% ভোট পায়। এবং 2019 সালের লোকসভা নির্বাচনে এখানে বিজেপি পায় 55% ভোট, টিএমসি পায় 37% ভোট। 2016 সালে বিধানসভা নির্বাচনে এখানে কংগ্রেস পায় 16% ভোট, বিজেপি পায় 23%, টিএমসি পায় 38%, সিপিএম পায় 5%। 2014 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস পায় এখানে 9% ভোট, বিজেপি পায় 27% এবং টিএমসি পায় 29%। 2011 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস পায় এখানে 13% ভোট, বিজেপি পায় 7%, টিএমসি পায় 21% এবং সিপিএম পায় 16% ভোট। 2009 সালে লোকসভা নির্বাচনে এখানে বিজেপি পায় 21% এবং টিএমসি পায় 29%। অর্থাৎ এই আসনটি কিন্তু একসময় হাড্ডাহাড্ডি অন্যান্য দলের ছিল, কিন্তু বর্তমান বিজেপি এবং টিএমসির মধ্যে লড়াই হচ্ছে। এখন দেখা যাক কোন দল কয়টা আসন পেয়ে থাকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। ধন্যবাদ।